তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 3 এর লেসন 3 আলোচনা করব। কেমন? গত ক্লাসে আমরা লেসন 2 আলোচনা করছিলাম। আজকে লেসন 3 আলোচনা করব। লেসন 3 তে আছে হচ্ছে অক্সিলারি মোশন। অক্সিলারি মোশন বলতে সাহায্যকারী গতি বোঝায়। সাহায্যকারী গতি, লুমের যে সমস্ত সাহায্যকারী গতিগুলো আছে বা অক্সিলারি মোশনগুলো আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানবো। কেমন? তোমরা কি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, অক্সিলারি মোশনে যে টপিকস গুলো আছে সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক আইডিয়া অফ অক্সিলারি মোশন। তাতে সাহায্যকারী গতি, হ্যাঁ। স্টেট দ্য অক্সিলারি মোশন অফ লুম, আমরা জানবো হচ্ছে তাতে সাহায্যকারী গতি সম্পর্কে। তারপর হচ্ছে মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং অক্সিলারি মোশন অফ লুম, তাতে সাহায্যকারী গতি ব্যবহারের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ইউজিং অক্সিলারি মোশন অফ লুম, হ্যাঁ। এই সাহায্যকারী গতিগুলো আমরা কেন ব্যবহার করব, এর ব্যবহারের গুরুত্বটা জানবো। ক্লাসিফাই দ্য অক্সিলারি মোশন, অক্সিলারি মোশনের শ্রেণী বিভাগ। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অটোমেটিক লুম, অটোমেটিক লুমের চারিত্রিক বৈশিষ্ট্য, অটোমেটিক লুমের যে অটোমেটিক লুম কিভাবে কাজ করে আমরা সেটাও দেখবো প্র্যাকটিক্যালি। স্টেট দ্য বেনিফিট অফ অক্সিলারি মোশন, অক্সিলারি মোশনের সুবিধা, তাতে তৃতীয় পর্যায়ের যে গতির যে সমস্ত সুবিধা আছে সেগুলো আমরা আজকে জানবো। এবং আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অর্ডিনারি অ্যান্ড অটোমেটিক পাওয়ার লুম। এটা হচ্ছে ডিফারেন্ট পার্থক্য, হ্যাঁ। অর্ডিনারি পাওয়ার লুম অ্যান্ড অটোমেটিক পাওয়ার লুমের মধ্যে যে পার্থক্য আছে সেটা জানবো। অক্সিলারি মোশন বা মোশন অফ লুম, প্রথমত জানতে হলে আগে জানতে হবে যে তার মোশন অফ লুমটা কি। তাদের গতি, মোশন বলতে বোঝায় সাধারণত গতি। কেমন? তাহলে এখানে মোশন অফ লুম হচ্ছে তাদের গতি। তাদের গতি কি? তাতকে সচল রাখা এবং পর্যায়ক্রমিকভাবে কাপড়ের তৈরির জন্য আলাদাভাবে ও বিভিন্নভাবে বিভিন্ন অংশ নাড়াচাড়া করানো, এই অংশ সমূহকে একত্রে তাদের গতি বলা হয়। আমরা জানি একটি তাঁত বা লুমকে সচল রাখতে হলে বিভিন্ন মোশন কাজ করে, বিভিন্ন গতি কাজ করে। সাধারণত মোটর থেকে গতিটা শুরু হয়, তাই না? অক্সিলারি মোশন, তার মধ্যে থেকে অক্সিলারি মোশন একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অক্সিলারি মোশন কি? পাওয়ার লুমকে ত্রুটিমুক্ত কাপড় তৈরির উপযোগী করার জন্য কিছু কিছু আলাদা মোশন ব্যবহার করা হয়, যা তাঁতকে স্বয়ংক্রিয় করে এবং তাঁত ও কাপড়কে ক্ষতির হাত থেকে রক্ষা করে। হ্যাঁ, উপরোক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য যে অতিরিক্ত মোশন সমূহ ব্যবহার করা হয় তাকে অক্সিলারি মোশন বা টারশিয়ারি মোশন বলে। আমরা জানি মূলত মোশন হচ্ছে 3 প্রকার। লুম লুম মোশন, মোশন হচ্ছে মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রাইমারি মোশন, তারপর সেকেন্ডারি মোশন, তারপর টারশিয়ারি মোশন। এই টারশিয়ারি মোশনটাই মূলত অক্সিলারি মোশন। লুম মোশনকে মূলত 3 ভাগে ভাগ করছে, প্রাইমারি মোশন, সেকেন্ডারি মোশন আর টারশিয়ারি মোশন, হ্যাঁ। তো আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে মোশনগুলো আছে বা গতিগুলো আছে সেটা হচ্ছে অক্সিলারি মোশন আর টারশিয়ারি মোশন। অক্সিলারি মোশন এন্ড টারশিয়ারি মোশন সেম, ঠিক আছে। তো প্রাইমারি মোশনের মধ্যে যে গতিগুলো আছে, প্রাইমারি মোশনে আমরা যে গতিগুলো পেয়ে থাকি বা প্রাইমারি মোশনে যে সমস্ত লুমের ক্ষেত্রের মধ্যে হয়ে থাকে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। যে শেডিং এর জন্য ট্যাপেট, ডবি, জ্যাকার্ড এগুলো আমরা ব্যবহার করে থাকি শেডিং এর ক্ষেত্রের জন্য। পিকিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওভার পিক, আন্ডার পিক। মডার্ন পিকের ক্ষেত্রে আমরা বিটিং, সিঙ্গেল, মাল্টিপল, ভ্যারিয়েবল এগুলো ব্যবহার করে থাকি প্রাইমারি মোশনের ক্ষেত্রে। সেকেন্ডারি মোশনের ক্ষেত্রে টেক আপ মোশন, টেক আপ মোশনকে আবার দুই ভাগে ভাগ করছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এটা আমরা গত ক্লাসে দেখছি। লেট অফ মোশনের মধ্যে আছে পজিটিভ, নেগেটিভ, 5 হুইল, 7 হুইল, এগুলো আমরা দেখছি আগে, তাই না? টারশিয়ারি মোশন, আজকে আমরা টারশিয়ারি মোশন নিয়ে আলোচনা করব। টারশিয়ারি মোশনের মধ্যে আছে ওয়ার্প স্টপ মোশন, ওয়েভ স্টপ মোশন, রিড স্টপ মোশন, টেম্পেল মোশন এবং ওয়েভ। অক্সিলারি মোশন গুলো কিভাবে কাজ করে এবং অক্সিলারি মোশনের ব্যবহারের গুরুত্ব কি। তাতে সহায়ক গতি হচ্ছে অক্সিলারি মোশন, সেটা হচ্ছে আনুষঙ্গিক গতি বা তাদের সহায়ক গতির ব্যবহারের গুরুত্ব। তাতে সহায়ক গতিগুলো যে সমস্ত কাজে ব্যবহার করা হয় বা ব্যবহারের গুরুত্বটা কি, কেন আমরা ব্যবহার করব। এক হচ্ছে আনুষঙ্গিক গতি থাকার কারণে লুমের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়,
অক্সিলারি মোশন থাকার কারণে কি হবে, লুমের উৎপাদন বা প্রোডাকশনটা বৃদ্ধি পাবে। কেমন? উৎপাদিত কাপড় ত্রুটিমুক্ত করা। উৎপাদিত কাপড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এই মোশন গুলো না থাকে তাহলে কাপড় ত্রুটিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এর উৎপাদিত কাপড়কে ত্রুটিমুক্ত করতে সহায়তা করবে কে? অক্সিলারি মোশন। কেমন? এবং উৎপাদিত কাপড় মানসম্পন্ন করা, গুণগত মানসম্পন্ন। ভালো মানের কাপড় প্রস্তুত করতে গেলে আমাদের কি করতে হবে? অক্সিলারি মোশন ব্যবহার করতে হবে। একজন তাঁতিকে একসঙ্গে অধিক তাঁত চালনায় সক্ষম করা। এই ক্ষেত্রে কি হয়, যদি আমরা অক্সিলারি মোশন ব্যবহার করি তাহলে একজন তাঁতির পক্ষে একসাথে অনেকগুলো তাঁত চালনা করা সম্ভব হবে। হ্যাঁ, এক্ষেত্রে শ্রমিক কম লাগবে ইন্ডাস্ট্রিতে, উৎপাদন খরচটা কমে যাবে, অপচয় রোধ হবে। এবং চেক ক্রস ওভার ইফেক্ট, পয়েন্ট মিক্সিং ইত্যাদির জন্য আনুষঙ্গিক গতির প্রয়োজন রয়েছে। যেমন কাপড়ের মধ্যে এক ধরনের ইফেক্ট পড়ে থাকে, ত্রুটি পড়ে থাকে, যেমন পরেন সুতা মিক্স হয়ে যেতে পারে। ঠিক আছে, এই ধরনের ত্রুটিগুলো যাতে না হয় এই জন্য তাঁতের সহায়ক গতি বা অক্সিলারি মোশন ব্যবহার করা গুরুত্ব অপরিসীম। আচ্ছা, তাঁত চলা অবস্থায় হঠাৎ কোনো ক্ষতি থেকে তাঁত ও সুতাকে রক্ষা করা। তাঁত চলা অবস্থায় হঠাৎ কোনো সমস্যা দেখা দিল, সেক্ষেত্রে বা তাতে সুতা ছিঁড়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, তাই সেগুলো থেকে রক্ষা করার জন্য অক্সিলারি মোশন ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, প্রয়োজনে তাঁতকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা। হঠাৎ করে মনে করো যে আমরা টানা সুতা একটা ছিঁড়ে গেছে, এখন সাথে সাথে কি হবে, একটা স্টপ মোশন থাকবে। তো স্টপ মোশনের মাধ্যমে কি হবে, তাঁতটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটাই আর কি বোঝানো হয়েছে যে প্রয়োজনে তাঁতকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা। তাতে তাহলে অক্সিলারি মোশন গুলো ব্যবহারের গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো? কেন ব্যবহার করব? জি স্যার। সবাই একটু রেসপন্স করবে মাঝে মাঝে যখন জিজ্ঞেস করা হয়। জি স্যার। অর্ডিনারি পাওয়ার লুম এবং অটোমেটিক পাওয়ার লুমের একটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি, তাই না? অর্ডিনারি পাওয়ার লুম গুলো কিভাবে কাজ করে এবং অটোমেটিক পাওয়ার লুম কিভাবে কাজ করে সেটা পার্থক্যটা আমরা আজকে জেনে নিই। মূলত অক্সিলারি মোশন ব্যবহার করা হচ্ছে পাওয়ার লুমের ক্ষেত্রে, মডার্ন লুমের ক্ষেত্রে। মডার্ন যে লুম গুলো হয় সেগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে এই অক্সিলারি মোশন। তো এই অর্ডিনারি পাওয়ার লুমের মধ্যে যে পার্থক্য এবং অটোমেটিক পাওয়ার লুমের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেটা একটু দেখে নেই। অটোমেটিকের চেয়ে গতি স্পিড বেশি হয়। অর্ডিনারি পাওয়ার লুমের ক্ষেত্রে সাধারণত এই গতি বেশি হয়, আর অটোমেটিক পাওয়ার লুমে সাধারণত অর্ডিনারি তাঁতের চেয়ে গতি কম হয়। সাধারণত 5 থেকে 10% গতি কমে থাকে। আর অর্ডিনারি পাওয়ার লুমে দক্ষতা কম, 75% পর্যন্ত হয়ে থাকে। অটোমেটিক পাওয়ার লুমে 90% পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ, অর্ডিনারি পাওয়ার লুম এটা মেশিন বন্ধ বেশি হয়, আর অটোমেটিক পাওয়ার লুমে দেখা যাচ্ছে মেশিন বন্ধটা কম হয়, মানে স্টপ মোশনটা ক্ষেত্রে কম থাকে। এটাতে যন্ত্রপাতি কম থাকে আর এটাতে যন্ত্রপাতি বা পার্টস বেশি থাকে। একজন তাঁতি কম সংখ্যক তাঁত চালাতে পারে। অর্ডিনারি পাওয়ার লুম চালাতে দেখা যাচ্ছে যে একজন তাঁতি কম সংখ্যক তাঁত চালাতে পারে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অটোমেটিক পাওয়ার লুমে একজন তাঁতি অনেকগুলো তাঁত একসাথে চালাতে পারে। হ্যাঁ, বেশি সংখ্যক তাঁত চালানো সম্ভব হয়। মেশিন রক্ষণাবেক্ষণ খরচ, মেশিন মেনটেনেন্স বা মেশিন রক্ষণাবেক্ষণ খরচ কম, আর অটোমেটিকের ক্ষেত্রে খরচটা বেশি হয়ে থাকে। মেশিনে কোনো ত্রুটি দেখা দিলে লাইট জ্বলে না, মানে এখানে স্টপ মোশনের মধ্যে বিভিন্ন বাতি থাকে, যে কোন বাতি জ্বললে বোঝা যাবে যে কোন স্টপ মোশনটা কাজ করতেছে বা কোন কারণে এই সমস্যা ত্রুটিটা দেখা দিয়েছে। এক্ষেত্রে অর্ডিনারি পাওয়ার লুমের ক্ষেত্রে এরকম লাইট নাই, আর অটোমেটিক পাওয়ার লুমের মধ্যে এক্ষেত্রে লাইট আছে। হ্যাঁ, আমরা সেটা দেখবো এখন প্র্যাকটিক্যালি কিছুক্ষণ মধ্যে পরেই। কম দক্ষতা সম্পন্ন শ্রমিক তাঁতি প্রয়োজন হয়। এক্ষেত্রে শ্রমিকের তেমন বেশি দক্ষতা প্রয়োজন হয় না, তবে অটোমেটিক পাওয়ার লুমের ক্ষেত্রে অতি দক্ষ তাঁতি প্রয়োজন হয়, খুবই বেশি দক্ষ থাকতে হবে। মেশিনের উৎপাদনশীলতা কম। অর্ডিনারি পাওয়ার লুমে উৎপাদনটা কম হয়ে থাকে, আর অটোমেটিক পাওয়ার লুমে উৎপাদন বেশি হয়। হায়ার কস্ট অফ প্রোডাকশন, এক্ষেত্রে কস্ট বেশি হয়, মানে উৎপাদন খরচটা বেশি হয়ে থাকে, আর এখানে উৎপাদন খরচ কম হয়। কোনো অটোমেশন ব্যবহৃত হয় না, এখানে অটোমেশন ব্যবহৃত হয় না, এক্ষেত্রে বিভিন্ন অটোমেশন ব্যবহৃত হয়। উৎপাদিত পণ্যের কাপড় মান তুলনামূলকভাবে খারাপ হয়ে থাকে অর্ডিনারি পাওয়ার লুমের ক্ষেত্রে,
আর অটোমেটিক পাওয়ার লুমে উৎপাদিত পণ্যের মান ভালো হয়। হ্যাঁ, মেশিনের দাম কম, অর্ডিনারি পাওয়ার লুমের মেশিনের দাম কম, আর অটোমেটিক পাওয়ার লুমে মেশিনের দাম বেশি। আচ্ছা, আমরা একটি স্বয়ংক্রিয় তাঁতের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এখন। এখানে তোমরা একটি মডার্ন লুম দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ স্টপ মোশন, এই অনেকগুলো লাইটের একটা সিম্বল দেখতে পাচ্ছ। জি স্যার। হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে স্টপ মোশন। সিগন্যাল। হ্যাঁ, সিগন্যাল লাইট। হ্যাঁ, এখানে মনে করো কোনো কারণে আমরা মেশিন যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে লাল বাতি জ্বলে উঠবে, বা কোনো কারণে কোন বিভিন্ন ত্রুটির জন্য বা বিভিন্ন মোশনের জন্য কি করা আছে, এখানে সিগন্যাল লাইট সেটিং করা আছে। ঠিক আছে। আচ্ছা, এই মেশিনটা কিভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সেটাও প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি। আচ্ছা, তাদের তৃতীয় পর্যায়ে গতি বা অক্সিলারি মোশনের শ্রেণীবিভাগ। এটা প্রথমত আসে হচ্ছে ব্রেক মোশন, তারপরে ফিলার মোশন, ওয়ার্প প্রোটেক্টর মোশন, ওয়ার্প স্টপ মোশন, ওয়েফট স্টপ মোশন, ওয়েফট মিক্সিং মোশন। এখানে ওয়ার্প প্রোটেক্টর মোশনকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লুজ রিড মোশন এবং ফাস্ট রিড মোশন। আর ওয়ার্প স্টপ মোশনকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি আর একটা হচ্ছে মেকানিক্যালি। হ্যাঁ, ওয়েফট স্টপ মোশন, ওয়েফট স্টপ মোশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাইড এন্ড সেন্টার। হ্যাঁ, ওয়েফট মিক্সিং মোশন, ওয়েফট মিক্সিং মোশনকে চার ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি পার্ন চেঞ্জিং মোশন, শাটল চেঞ্জিং মোশন, ড্রপ বক্স মোশন এবং সার্কুলার বক্স মোশন। এখন পরীক্ষা যদি আসে প্রশ্ন যেটা হচ্ছে যে তৃতীয় পর্যায়ে গতির শ্রেণীবিভাগ লিখো, সেটা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যদি আসে তাহলে শ্রেণীবিভাগটা লিখবা। আর যদি বলে যে ক্লাসিফিকেশন অফ দ্য অক্সিলারি মোশন বা তৃতীয় পর্যায়ে গতির শ্রেণীবিভাগের বর্ণনা দাও, যদি বর্ণনা দিতে বলে তাহলে প্রত্যেকটা শ্রেণীবিভাগে এটা বর্ণনা দিতে হবে। হ্যাঁ, স্টপ মোশনের সেকেন্ড ওইটা কি অপশনটা কি বললেন? ব্রেক মোশন, ফিলার মোশন, ওয়ার্প প্রোটেক্টর মোশন, ওয়ার্প স্টপ মোশন, তারপর হচ্ছে ওয়েফট স্টপ মোশন, ওয়েফট মিক্সিং মোশন। কেমন? আমরা এখন এগুলো বর্ণনা একটু জেনে নেই, এগুলো কোনটা কি কাজ, কোন মোশনে কোন ধরনের কাজ করে থাকে। কেমন? ওয়ার্প প্রোটেক্টর মোশন, ওয়ার্প প্রোটেক্টর মোশন হচ্ছে যে মানে টানা সুতা রক্ষাকরণ গতি, টানা সুতা যাতে ছিঁড়ে না যায়। ঠিক আছে, টানা সুতা যাতে ছিঁড়ে না যায় এই ধরনের মোশন ব্যবহার করা হয়। তো মাকু সাধারণত আমরা জানি এক বাক্স থেকে আরেক বাক্সে যাবার সময় এই শেডের মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, টানা সুতার মধ্যে টানা সুতা ঘর্ষণের সৃষ্টি হয়। মাকু যখন এক বক্স থেকে বা বাক্স থেকে আরেকটা বক্সে যায় বা একটি বক্স থেকে আরেকটি বক্সে যখন মাকু যায়, আমরা মাকুর মধ্যে পার্ন থাকে, পার্নের মধ্যে থাকে হচ্ছে পরেন সুতা, তাই না? তো যখন বুনন করতে যাই আমরা কাপড়টা, তখন কি হয়, মাকু এক বক্স থেকে আরেকটি বক্সে যায়, অতিক্রম করে, স্থান পরিবর্তন করে, তাই না? তো সেই ক্ষেত্রে কি হয়, টানা সুতা ঘর্ষণের সৃষ্টি হয়। এই টানা সুতা এই ক্ষেত্রে কি হয়, টানা সুতা ঘর্ষণের ফলে টানা সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই অনিষ্ট থেকে রক্ষা করার জন্য আমরা এই টানা সুতা রক্ষাকরণ গতি বা ওয়ার্প প্রোটেক্টর মোশনটা ব্যবহার করব। এই ক্ষেত্রে কিভাবে আমরা টানা সুতা রক্ষাকরণ করব বা টানা সুতা রক্ষাকরণ গতিটা আমরা কিভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে টানার মধ্যে যে সানা ব্যবস্থাটা আছে এটা আমরা মজবুত করে নিব। হ্যাঁ, ফার্স্ট রিড মোশন নিব। আর হচ্ছে এই যে সেজন্য বলছো যে ওয়ার্প প্রোটেক্টর মোশনকে আমরা দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ফাস্ট রিড মোশন আর একটা হচ্ছে লুজ রিড মোশন। দুই ধরনের গতির মাধ্যমে আমরা এটা টানা সুতাকে রক্ষা করব। কেমন? আচ্ছা, টানা সুতা বন্ধ গতি বা ওয়ার্প স্টপ মোশন। ওয়ার্প স্টপ মোশনটা সাধারণত আমরা টানা সুতার বিম এর এক বা একাধিক সুতা বুননের সময় ছিঁড়ে গেলে যে গতি স্বয়ংক্রিয়ভাবে তাকে বন্ধ করে তাকে টানা বন্ধ গতি বা ওয়ার্প স্টপ মোশন বলে। হ্যাঁ, ওয়ার্প স্টপ মোশন কাকে বলে বুঝতে পেরেছো? টানা সুতা সাধারণত আমরা কোথা থেকে পাই? বিম থেকে, তাই না?
এক্ষেত্রে দেখা যাচ্ছে এক বা একাধিক সুতা বুনানোর সময় যদি ছিঁড়ে গেলে যে গতি স্বয়ংক্রিয়ভাবে তারকে বন্ধ করে দেবে, মানে টানা সুতা এমন করে যে ছিঁড়ে গেল, তো সেক্ষেত্রে তারটি কি হবে, আর বুনন হবে না, কাপড় আর বুনন হবে না, অটোমেটিক ভাবে তারটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্প স্টপ মোশন। আর এই ওয়ার্প স্টপ মোশনটা সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি, একটা হচ্ছে মেকানিক্যালি। আর ইলেকট্রিক্যালি হলে এটা হচ্ছে অটো মেশিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, অটোমেটিক যে লুম গুলো আছে এখানে যখনই তার বন্ধ ওয়ার্পের সুতা যখন ছিঁড়ে যাবে তখনই তার অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে, আর এখানে সিগন্যাল ল্যাম্পে একটি বাতি জ্বলে উঠবে। তো ওয়ার্প স্টপ মোশনটা দুই ভাগে হয়, একটা ইলেকট্রিক্যালি, একটা হচ্ছে মেকানিক্যালি। মানে তাঁতি নিজে নিজে বুঝতে পারবে যে তার টানা সুতা ছিঁড়ে গেছে, তখন কি করবে, তাঁতি নিজেই তাঁত বন্ধ করে দিবে। এটা হচ্ছে মেকানিক্যালি। আর ইলেকট্রিক্যালি হলো এটা নিজে নিজে তাঁতটি বন্ধ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। ওয়েভ টেস্ট অফ মোশন, ওয়েভ বলতে কি বোঝায় পড়েন। ওয়েভ টেস্ট অফ মোশন, যে ওয়েভ টেস্ট অফ মোশনে তোমরা কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি আমার ভয়েস? জি স্যার। জি স্যার। হ্যাঁ, রেসপন্স করো না যে। আচ্ছা, ওয়েভ টেস্ট অফ মোশনের ক্ষেত্রে ওয়েভ বলতে পড়েন সুতা বোঝায়। এখন এই ক্ষেত্রে যদি পড়েন সুতা ছিঁড়ে যায়, মাকু বা শাটলের মধ্যে পড়েন সুতা থাকে, এখন পড়েন সুতাটা কিসের মধ্যে থাকে, পার্নের মধ্যে থাকে। কেমন, এখন হঠাৎ করে পার্ন শেষ হয়ে গেছে, পার্নের মধ্যে যে সুতাটা আছে ওটা শেষ হয়ে গেছে, তখন কি হবে, তারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অথবা পার্নের সুতা ছিঁড়ে গেছে, তো সেক্ষেত্রে তার কি হবে, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এই মোশনটাকে বলা হচ্ছে ওয়েভ টেস্ট অফ মোশন। আচ্ছা, এখন আসি ওয়েভ মিক্সিং মোশন। ওয়েভ মিক্সিং মোশনকে দেখো চার ভাগে ভাগ করছে। ওয়েভ মিক্সিং মোশনকে দেখো চার ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পার্ন চেঞ্জিং মোশন, শাটেল চেঞ্জিং মোশন, ড্রপ বক্স মোশন, সার্কুলার বক্স মোশন। ওয়েভ মিক্সিং মোশনটা কেমন, আমরা কাপড় অনেক বিভিন্ন ডিজাইনের যদি প্রস্তুত করতে যাই, বিভিন্ন স্টাইপ জাতীয় বিভিন্ন ডিজাইন কাপড় প্রস্তুত করতে গেলে, তো সেক্ষেত্রে বারবার টানা পরেন সুতা বারবার কি করতে হয়, পরেন সুতা চেঞ্জ করতে হতে পারে। সেক্ষেত্রে পার্ন চেঞ্জিং মোশনটা ব্যবহার করা হয়। পার্নটা আমরা কোথার মধ্যে পাই, শাটলের মধ্যে, তাই না? তো পার্ন যদি চেঞ্জ করা হয় তাহলে পরেন সুতা কালার চেঞ্জ করা হয়। এক্ষেত্রে আমরা এই মোশনটা ব্যবহার করে থাকি। আচ্ছা, শাটেল চেঞ্জিং মোশন, অথবা অনেক ক্ষেত্রে তাতে কি করে, শাটেল বা মাকুকে চেঞ্জ করে স্ট্রাইপ ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে। আর ড্রপ বক্স মোশন, অনেক সময় ড্রপ বক্সও চেঞ্জ করে, বিভিন্ন রকম ড্রপ বক্স রাখে। সার্কুলার বক্স মোশন, এগুলো পরিবর্তনের মাধ্যমে কি করা হয়, স্ট্রাইপ ডিজাইন প্রস্তুত করা হয়। আর ওয়েভ মিক্সিং মোশনটা আমরা সাধারণত স্ট্রাইপ বা বিভিন্ন ডিজাইনের কাপড় প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আরেকটি মোশন আছে যেটা টেম্পল মোশন। টেম্পল মোশন হচ্ছে কাপড়ের প্রস্থ বরাবর সংকোচন রোধ করা। মনে করে এই যে কাপড়ের এখানে, এটা যদি একটা কাপড় ধরো, তাহলে কাপড়ের প্রস্থ কোনটা, আমরা এটাকে যদি লেন্থ ধরি এই পাশে লম্বালম্বি ভাবে, এটা মনে করো টানা, আর এটা যদি পরেন ধরি তাহলে প্রস্থ হচ্ছে এটা, তাই না? তো এক্ষেত্রে কাপড় বুনানোর সময় কাপড়টা যাতে খেপে না যায়, কাপড়টা যাতে মানে লুজ মোশন না আসে, হ্যাঁ, এই জন্য টেম্পল ব্যবহার করা হয়। বিভিন্ন রকম সাইজের বিভিন্ন টেম্পল, কাটা কাটা সংযুক্ত টেম্পলের চিত্র সহ টেম্পলের বর্ণনা, এগুলো তোমাদের নেক্সটে একটা টেম্পলের উপরে সম্পূর্ণ একটা অধ্যায় আছে, আমরা সেখানে এটা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এই তাদের অক্সিলারি মোশন বা বিভিন্ন গতি, অক্সিলারি মোশন